по аналогично расположенным. উড়ছে একের পর এক ড্রোন, ছুটছে বিধ্বংসী রুশ সুখোই সু-34 যুদ্ধবিমান। ভারী গোলাবর্ষণে কাঁপছে পুরো এলাকা, যেন রণক্ষেত্রের ভয়াবহ দৃশ্য। যুদ্ধ নয়, এটি রাশিয়া বেলারুশ সামরিক বাহিনীর যৌথ মহড়া। 12 তারিখ থেকে শুরু হওয়া 5 দিনের মহড়ার শেষ দিন ছিল মঙ্গলবার। সেদিন সেনাদের উজ্জীবিত করতে সামরিক পোশাকে মাঠে নামেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে ছিলেন রাশিয়া ও বেলারুশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অত্যাধুনিক অস্ত্র সামরিক যান পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট। এ মহড়ায় 1 লাখ সামরিক সদস্য অংশ নেন। 10,000 অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে তারা পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এর মাধ্যমে বহিঃশত্রুদের রুখে দেওয়ার বার্তা দিয়েছি আমরা। নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য অস্থিরতার মধ্যেই এ মহড়ায় অংশ নেয় ভারতের 65 জন সামরিক সদস্য। ভারতের আরোপিত 50% শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার মাঝে নয়াদিল্লির এমন পদক্ষেপ ট্রাম্পের জন্য এক বিশেষ বার্তা। ভারত নয়, বিশাল সামরিক মহড়ায় যোগ দেয় বাংলাদেশ, পাকিস্তান, ইরান, সৌদি আরব, কঙ্গোর বাহিনীও। ক্যামেরাবন্দী হয়েছেন বাংলাদেশের এক সেনা কর্মকর্তাও। সামরিক মহড়ায় অংশ নেয় মিত্রদের ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।